সো তোমাদের ফাইনালি প্রস্তুতি ভালো চলছে। এবার জেনপাস এক্সামের ডেট চলে এসছে, আজকে 18 অক্টোবর। না, 18 অক্টোবর আজকে হয়নি, আমি বলছি 18 অক্টোবর তোমাদের সামনে আসবে, তোমরা এক্সাম দিতে যাবে। খুব ইম্পর্টেন্ট কথা হলো যে এক্সামে কোয়েশ্চেন অ্যাটেম্প করার সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের 100টা কোয়েশ্চেন সলভ করতে হবে উইদিন 90 মিনিটস। সো টাইমের তো একটা কনস্ট্যান্ট থাকবেই থাকবে। সো একটা কথা তোমাদেরকে বলতে চাইবো, তোমাদের যদি বায়োলজি পার্টটা স্ট্রং হয়, লজিক্যাল রিজনিং স্ট্রং হয়, ইংলিশ স্ট্রং হয়, তাহলে আগে সেগুলোতে সময় দাও, আগে সেগুলোই কমপ্লিট করো, তারপরে ফিজিক্স বা কেমিস্ট্রিতে মুভ করো, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোয়েশ্চেন সলভ করার সময় অনেক সময় আমার এমন হয় কি স্টুডেন্টদের যে 5 নম্বর কোয়েশ্চেনে গিয়ে আটকে গেলে 5 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন হচ্ছে না বা দুটো অপশনের মধ্যে তুমি কনফিউজ করছো, সে সময় সেখানে বেশি টাইম নষ্ট করা তুমি অ্যাফোর্ড করতে পারো না, তুমি নেক্সট কোয়েশ্চেনে মুভ করো। আমাদের ব্রেন এত পাওয়ারফুল না, তুমি যখন একটা কোয়েশ্চেন পড়ে নেবে আর তোমার যদি কনফিউশন থাকে এটা হবে কি ওটা হবে, এই সময় হয় কি স্টুডেন্টদের যে ওরা তুমি যখন একবার কোয়েশ্চেনটা পড়ে নেবে না, তোমার ব্রেন ওটাকে সিঙ্ক করতে শুরু করবে। তুমি যদি প্রিভিয়াসে পড়ে থাকো, কখনো ডেফিনেটলি পড়ে থাকো বলে কনফিউশন এসছে, তো তোমার ব্রেন ওটা তখন কিন্তু মেমোরাইজ করার চেষ্টা করে, সিঙ্ক করতে শুরু করে। তো তুমি ওটা কোয়েশ্চেনকে তখন ইনস্ট্যান্ট অ্যাট দ্যাট মোমেন্ট তুমি স্কিপ করে চলে যাও, নেক্সট কোয়েশ্চেনে যাও, নেক্সট কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে শুরু করো, তুমি আবার পরে ওটা কোয়েশ্চেনে ফিরে এসো, দেখবে তুমি অনেকটাই রিয়েলাইজ করবে যে হ্যাঁ এবার তুমি একটাকে এক্সক্লুড আউট করতে পারছো, দুটো অপশনের মধ্যে তোমার ডাউট ছিল, একটা অপশন ওখানে তুমি ক্যান্সেল আউট করতে পারছো ইজিলি। সো এই জিনিসটা মাথায় রাখবে এক্সাম অ্যাটেম্প করার সময়। আর নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে, ক্যাটাগরি 1-এ -0.25 নেগেটিভ মার্কিং রয়েছে, সো ভেরি কেয়ারফুল, খুব কেয়ারফুল থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, কারণ ভুলভাল অ্যান্সার বেশি করলে কিন্তু নাম্বারটা আরও কমে যাবে। এবার মার্কস ভার্সেস র্যাঙ্কসের কেমন কী ব্যাপার আছে সেটা নিয়ে আমি একটা খুব ভালো ডিটেল ভিডিও নিয়ে আসবো, যেটা 2024-এর মার্কস ভার্সেস র্যাঙ্কসের স্ল্যাব ছিল সেটা নিয়ে। কিন্তু তোমাদেরকে আমি অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিয়ে রাখছি, কাছাকাছি 55+ মিনিমাম 55+60 মতো নাম্বার নিয়ে আসার চেষ্টা করো। যদি বিগত বছরের 22, 23, 24-এর ট্রেন্ড ফলো হয় তাহলে তোমাদের এই নাম্বারের মধ্যে কিন্তু ঠিকঠাক একটা স্কোর করতে পারবে। আর যদি মনে হয় যে না আর একটু ভালো করতে পারবে তো অবশ্যই ভালো করো। আর খুবই ইম্পর্টেন্ট কথা যে আজকে তোমার আরও কাছাকাছি 10 দিন 12 দিন হাতে সময় রয়েছে তোমাদের জেনপাস এক্সামে। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একটু মক টেস্টগুলো ঠিকঠাকভাবে অ্যাটেম্প করো, দেখো কোথায় ভুল হচ্ছে। মক টেস্ট অ্যাটেন্ড করার দুটো কারণ হবে, একটা কারণ হবে যে তোমার নাম্বার কোথায় আছে তুমি সেটা দেখতে পাচ্ছ, এখন কোথায় স্ট্যান্ড করছো। সেকেন্ড, তোমার মক টেস্টের যেটা তোমার মধ্যে ইম্প্যাক্ট আসা উচিত যে তুমি কোথায় ভুল করছো সেটাকে ঠিক কী করবে সেটা ভাবা, ঠিক আছে। আর এই এক্সামটাকে যারা লাইটলি নিচ্ছ বা হালকা নিচ্ছ নিও না, কারণ তুমি যদি এই কোর্সগুলো একটা প্রাইভেট কলেজ থেকে করতে যাও মিনিমাম 4 থেকে 4.5 লক্ষ টাকা তোমাকে দিতে হবে এই কোর্সটা। আর সেখানে গভর্নমেন্ট থেকে করতে গেলে এটার একদম জাস্ট একটা সিকি, একটা সামান্য পরিমাণ তোমার খরচ হবে। সো প্রাইভেট থেকে একদমই করার চেষ্টা করো না, গভর্নমেন্ট থেকেই করার চেষ্টা করো। আর এর জন্য যে প্রপার পরিশ্রমটা করা দরকার সেটা করো। যদি ডেফিনেটলি ভিডিওটা তুমি দেখছো তার মানে তুমি একটা সিনসিয়ার স্টুডেন্ট আমি গেস করছি। কোথাও কোনো সাপোর্ট বা হেল্পের প্রয়োজন হলে তুমি অবশ্যই রিচ আউট করো হোয়াটসঅ্যাপের থ্রুতে, ঠিক আছে। আর আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে letspursue.com সেটা এক্সপ্লোর করো ভাই, সেটাতে তোমাদের জন্য লটস অফ থিংস আছে যেটা তোমাদেরকে হেল্প করবে তোমার মার্কসকে ইমপ্রুভ করার জন্য। ফ্রি মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল সিলেবাস মক টেস্ট কিছু অ্যাভেলেবল রয়েছে, সেগুলো অ্যাটেম্প করো। আর যদি পেড মক টেস্ট দিতে চাও মাত্র 99 রুপিস। কী হয় 99 রুপিসে ভাই? ক্রিকেট খেলতে খেলতে তো 12 GB নেট রিচার্জ করে দেওয়া হয়তো, তাও বেশি পড়বে এখন হয়তো রিচার্জের দাম। তো সিম্পল 99 রুপিস মাত্র একটা মক টেস্টের প্রাইস আছে, তোমরা 5টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, ঠিক আছে। আগে যেটা একটা ফ্রি মক টেস্ট আছে সেটাকে তোমরা অ্যাটেন্ড করে দেখো কেমন লাগছে, যদি ইম্প্যাক্টফুল মনে হয়, হেল্পফুল মনে হয় তারপরে তুমি পেড মক টেস্টটা না, মাত্র 99 রুপিসে তুমি 5টা মক টেস্ট পাবে। সে মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। আর আমাদের যদি মেন্টারশিপের হেল্প হয় কোথাও, স্যার মেন্টারশিপ নাও আর নিজের স্কোরকে ইমপ্রুভ করো, খুব ভালো করে এক্সামটা দাও। বেস্ট অফ লাক। আর আমাদের এই পার্সুট চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও জেনপাস পরীক্ষার্থীদের জন্য অ্যাভেলেবেল রয়েছে অলরেডি। আরও কিছু মোস্ট রিলেভেন্ট কোয়েশ্চেন্স তোমাদের জন্য আসতে চলেছে, আপকামিং রয়েছে, সেগুলো লাইন্ড আপ রয়েছে, সেগুলো আপলোড হবে, তোমরা সেগুলোকেও দেখো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই, বা আমি আরও বেশ কিছু চ্যানেল যারা খুব বড় চ্যানেল জেনপাসের জন্য তোমাদেরকে গাইড করার চেষ্টা করছেন ওনারাও, আমি কিছু জিনিস লক্ষ্য করলাম যে অনেক ইজি কোয়েশ্চেন সলভ করেছেন ওনারা। আমি ভাই বলবো খুব বড় ট্রাপ, ইজি কোয়েশ্চেন সলভ করা একটা বড় ট্রাপ। তুমি যদি ভালো করে তুলে দেখো না প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন জেনপাসের, অত ইজি কোয়েশ্চেন আসে না। তো তুমি যদি শুধু ইজি কোয়েশ্চেন তুলে ধরার কথা ভাবো, শুধু ইজি কোয়েশ্চেন সলভ করার কথা ভাবো, তাহলে কিন্তু তুমি ভুল অ্যাপ্রোচ করছো, যেটা অনেক কোচিং সেন্টার করাচ্ছে আমি দেখলাম। একদমই ভুল অ্যাপ্রোচ হচ্ছে, কারণ ইজি কোয়েশ্চেন অত বেশি ইজি কোয়েশ্চেন আসে না জেনপাসে। অনেকে তো কোয়েশ্চেন সিলেবাসের বাইরে আউট অফ এনসিইআরটি কোয়েশ্চেন আসছে। সো অত ইজি কোয়েশ্চেন আসে না, শুধু ইজি কোয়েশ্চেন প্র্যাকটিস করে ভেবো না যে এই কোয়েশ্চেন তো জেনপাসে আসবে না, এইভাবে স্কিপ করে যেও না। কোয়েশ্চেন যা আছে PYQZ প্যাটার্ন ফলো করো, সেই প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো।
আর কোনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনটাতে কত টাইম দেওয়া হবে, সমস্ত এই স্ট্র্যাটেজি ভিডিও এই চ্যানেলে আপলোডেড রয়েছে গাইজ। সো ভালো করে পড়ো, ঠিকঠাকভাবে পরীক্ষাটা দাও, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।